নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসেছি। দেখুন এই ড্রাগন যেটা ধরে আছে মনে হচ্ছে আজ পেকে গেছে, আমি ওই জন্য তুলে নেব। আজকের কিছু হারভেস্টিং এবং কিছু কাজ দেখাবো। তার আগে আপনাদের জানাই নমস্কার, সুপ্রভাত। এখানে দেখুন এই প্যাকেটটা করেছি, এই যে বড্ড ছোট হয়েছে ড্রাগনটা, তাও ছোট হলেই বা গাছের তো, তাই না, বাড়ির গাছের। আগে তো আমরা এগুলো ভাবতেই পারতাম না। এখানে একটা আছে, এটা একটু কালার এলে এটাকেও বেঁধে দেবো আবার। আর দেখুন এখানে মূলো শাক, আমি আজকে একটু পাঁচমিশালি শাক করব, তো একটু মূলো শাকও তুলে নিলাম। পাঁচমিশালি শাকের টেস্ট খুব ভালো লাগে। বাড়িতে আপনারাও আপনাদের বাড়ির বাগান থাকলে দেখবেন যে এটা সেটা শাক টাক লাগালে দেখবেন নিজের থেকে এটা সেটা অনেক বেরিয়ে যায়। তো সেগুলো আপনারা মাঝে মাঝে তুলে এইভাবে করবেন। এই যে একটু তুলে নিলাম, এর সাথে তুলে নেব দেখুন এই যে নোট, এগুলো একটু এখানে আবার একটা পাটও হয়েছে। পাট শাকটা মেশালে একটু নরম হবে শাকটা, যেহেতু পাঁচমিশালি শাক করব সেহেতু সব ধরনের শাকই দেওয়া যায়, তবে তেতো শাক যেমন ব্রাহ্মী টাম্বি না দেওয়াই ভালো। ব্রাহ্মী বলতে এই যে এইগুলো, এগুলো তুলে নিলে কি হয়, একটু করে আবার ডগা ছাড়ে, আবার তার সাথে সাথে এই যে আগাছা হয়ে গেছে, এগুলো ফেলতে হবে। কলমিটা বাদ যায় কেন? আর যে কোনো শাকের সাথে পুঁই পাতা দিলে তো শাকটা খুবই মিষ্টি হয়। এখানেও একটু তুলে নিলাম। এগুলো না তুললে, এগুলো না হলে তুলে ফেলে দিতে হবে এবারে। কারণ এখানে অলরেডি আমি এই যে দেখাচ্ছি আপনাদের, দুটো গাঁদা চারা দিয়ে দিয়েছি। দেখুন এখানেও তো খানিক গাঁদা বীজ এবং ভেন্ডির বীজ ফেলেছিলাম, তো ভেন্ডি চারাগুলো যদি এখানে 3-4টে রেখে দিই ভালো করে, আর একটু ভর্তি সার বা পাতা পচা সার বা একটু মাটি যা হোক দিয়ে আস্তে আস্তে এর গাছ বাড়বে, এখানটাও ভর্তি করব, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাকে গাঁদা গাছগুলো সরিয়ে দিতে হবে। তাই আমি এখান থেকে এখানে দুটো ট্রান্সফার করে দিলাম। এই যে এগুলো পরে পরিষ্কার করে দেবো, আস্তে আস্তে তুলবো আর পরিষ্কারও হয়ে যাবে। হয়তো ভাবছেন আপনারা যে এখন ভেন্ডি লাগালাম কেন, শীতকাল আসছে সামনে, তো এই যে ভেন্ডির এই বীজগুলো এইখান থেকেও কিন্তু ভেন্ডি হবে। এবং শীতকালে আপনারা ভালোই জানেন যে ভেন্ডিটা গ্রীষ্মকালের সবজি, গ্রীষ্মের সবজি, আর শীতের সবজি ভেন্ডিটা নয়। কিন্তু শীতকালে ভেন্ডির ভাজা খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে, এবং তখন কিন্তু বাজারে দামও কিন্তু খুব চড়া। তাই কয়েকটা গাছ যদি বাড়িতে থাকে ক্ষতি তো নেই, তাই না? সপ্তাহে একদিন বা 15 দিন ছাড়া একদিনও যদি তুলতে পারি
তো এই গাছগুলো এই যে এত দূর হয়েছে, এরপরে আমি এগুলোকে একটু নিম জল দিয়ে ছিটিয়ে দেবো, নাহলে আবার পাতাতেই প্রচণ্ড বৃষ্টি পড়ছে টানা, এরপরে একটা পাতায় ফাঙ্গাস ইনফেকশন হয়। তো সেক্ষেত্রে আমি এগুলো একটু নিম জল, মাঝে মাঝে নিম জল, এবার যেভাবে করি আমি, যে কীটনাশক ফাঙ্গিসাইড যেভাবে বাড়িতে জৈবভাবে তৈরি করি, আমার বিভিন্ন ভিডিওতে আছে, তো সেইগুলো আপনারা একটু ফলো করবেন, দেখবেন। আর এখানে আমি 4টে ভেন্ডি গাছ রেখে দেবো, বাকি গাছ তুলে দেব। আর এই জায়গাটা দেখছেন খুব বড় নয়, এইটাই আস্তে আস্তে গাছও বড় হবে আর একটু একটু করে মাটিও চাপবে, এটাই ভর্তি করে দিলে যথেষ্ট গাছ হয়ে যাবে। দেখুন, আর গ্রীষ্মকালের ঝিঙে তো গ্রীষ্মকালের, তো আমার এই গাছটা নতুন এবং ঝিঙে ধরতে শুরু করেছে, এটা এই উইন্টার সিজনটা আশা করি ধরবে। তো এখানে আছে একটাই গাছ, ঝিঙে গাছ একটাই আছে, দেখা যাক কটা ধরে। আর প্রত্যেকটা ইয়েতে জ্বালিয়ে এসছে, প্রত্যেকটা। আর এখানে যে কটা ভেন্ডি চারা হয়েছে, মনে হয় এই ছোট গামলাটাতে এটা হয়তো হবে না, একটু বড় হলে দেখা যাক। এই 3টে গাছ এখানে আছে, এই 3টে গাছ কোথায় দেওয়া যায়। আর এখানে কিন্তু আমি ভেন্ডি গাছ লাগাইনি, দেখুন ড্রাগনের মাঝে হয়েছে। তো এই ভেন্ডি এটা কোনো রকমের বীজ পড়ে নিজের থেকে হয়েছে। তো এইভাবে বাগান করতে করতে দেখি যে কত গাছ কতভাবে বীজ পড়ে থাকে, সবসময় যে লাগায় তা না, যত্ন করে লাগাতে হয় সেটা নয়। সমস্ত সেই বলে না, আধার ঠিক থাকলে সবই ঠিক থাকে। হ্যাঁ, সব কিছু যদি ঠিক থাকে, কখনো বীজ পড়ছে কখনো হচ্ছে, তাতেই কিন্তু গাছ এমনিই বেরোচ্ছে। খুব যত্ন করে যে লাগাতে হচ্ছে সব সময় তা না। মাটিটা ঠিক জৈবভাবে যদি করা হয়, তাহলে মাটির একটা ক্ষমতা অন্য রকম থাকে। তো সেক্ষেত্রে গাছের শুধু শাক সবজি কেন, ফুল ফল সবই কিন্তু খুব হেলদি হবে। তো এইভাবে আমি জৈবভাবেই বাগান করি। এখানে দেখুন এই যে নোটে ডাঁটা, তো এই নোটে ডাঁটাটা আমি এরকমভাবে তুলে দিই আবার কি হয় দেখুন, একদম ঝরঝরে পরিষ্কার, দেখেছেন কি সুন্দর। তো এইভাবে পাতাগুলো বেরোয়, তো এখান থেকে আবার তুলে নিই। আর এখানে এই যে বালতিটাতে, এখানেই একটা বালতিতে লাগিয়েছি ড্রাগন, বাকি সব ছোট ছোট প্যাকেটে। আর এই যে বালতিতে লাগিয়েছি, এখানে এটাতে 3টে হয়েছে ড্রাগন, এখান থেকে একটা দেখাচ্ছে, আবার ওই দিকেও 2টো আছে। এই যে এই একটা আর এইখানে একটা, দেখছেন? তাহলে এই একটা বালতিতে, ছোট্ট বালতিতে 3টে ড্রাগন একসাথে ধরেছে। তাহলে এটা জৈবভাবে করা বলেই মনে হয় নিশ্চয়ই এর ক্ষমতাটাও আছে, কারণ কত বড় বড় জায়গায় বা মাটিতে ড্রাগন চাষ হচ্ছে। অবশ্য এটা একটা ব্যাপার যে ড্রাগনগুলো এখানে যেহেতু মাটি ফাটি কম, শুধু বালতিতে নয় মাটিও খুব কম আছে বালতিতে, দেখুন ড্রাগনগুলো হয়তো মাটিতে থাকলে আর একটু বেশি মাটি থাকলে একটু ড্রাগনগুলো বড় হতো। এখানে যেমন দেখাচ্ছি ড্রাগনটা যেটা আমি তুললাম একটু আগে দেখালাম, তো এখানে কিন্তু মাটি নেই 1 ইঞ্চি মাটি আছে, আর একটা ছোট্ট প্যাকেট, এই যে ছোট্ট একটা প্যাকেট, আর কতটুকু মাটি, সেখানে কিন্তু এই ড্রাগনটা ধরেছিল। ভাবছিলাম যে একদম বড় হচ্ছে না কেন, কিন্তু এটা কোন গাছটা, কোন গাছের কোন ইয়ের ডাল বুঝতে পারছিলাম না। তারপর যখন লক্ষ্য করলাম দেখলাম এই গাছটার। তো এই গাছের ফল আর কত বড় হবে আপনারা বুঝতেই পারছেন, একদম মাটি নেই। তো এইভাবে আমাকে এই বৃষ্টিটা কমলেই মাটি একটু তৈরি করে সমস্ত টবগুলোতে আবার দিতে হবে। আর বন্ধুরা দেখুন, এই থানকুনি পাতা অনেকেই লাগান আবার হয়ও না, এটা দেখেছেন তো? এখানে কিন্তু নিজের থেকেই বেরিয়েছে। আমি প্রথমবার এখানটাতে লাগিয়েছিলাম, তো এরপর এইখানটায় কিন্তু কোনো রকমের মাটি ফাটি চলে এসছে। এখানে দেখেছেন কি সুন্দর হয়েছে থানকুনি পাতা। আর এমন হাত ঢুকিয়ে নেওয়া যাবে না, তো ওখান থেকে পাতায় খাওয়া হবে, যে গাছগুলো তুলে অন্য জায়গায় লাগিয়ে দেবো সেটাও নয়। তবে এইভাবেই কিন্তু বেরিয়ে যায়। মাটি ফাটি ঠিক থাকলে গাছ যে সবসময় লাগাতেই হবে তা নয়, এখান থেকে ওখান থেকে অনেক কিছুই হয়ে যায়। তো এইভাবে জৈবভাবেই মাটিটা করুন, তাহলে কি প্রজাপতি মৌমাছি সব আসবে, পরাগায়নও হবে। খুব বেশি জৈবভাবে মাটিটা করলে খুব বেশি
পরিশ্রম করতে হয় না এবং ফাঙ্গিসাইড কীটনাশকও খুব বেশি দিতে হয় না, কারণ প্রতিরোধ ক্ষমতাটাও, ইমিউন সিস্টেমটাও খুব ভালো হয়ে যায় এবং প্রতিরোধ ক্ষমতাটাও গড়ে ওঠে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমি এরপরেও একটা কিছু কাজ করব, যেমন গাঁদা চারাগুলো একটু অন্য জায়গায় প্রতিস্থাপন করব, তো সেটি এখন ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না, আমাকে দু হাতে করে গামলা টামলা তুলতে হবে বন্ধুরা। তাই কমেন্ট আমি অবশ্যই দেখাবো যে কোথায় লাগালাম, সেটা পরের ভিডিওতে দেখাবো। তো কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো, আর পাশে থাকবেন, আপনারাও গাছ করুন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাছ করুন, খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।